मतलब हम लोग गलत रास्ते से आए बोल के गलत रास्ते से आए, वही हम सोच रहे थे कि इतना खराब नहीं देखा था। ठीक है भैया, थैंक यू। क्या बोलती बोलती तो ওই রাস্তায় চালানোর পরে এই রাস্তাটাকে ঠিক রাস্তা মনে হচ্ছে আমার। এখন তো মনে হচ্ছে বাড়ি ফিরে কলকাতার রাস্তা সিগনালে 1 মিনিট দাঁড়িয়ে থাকতো আমার কোনো অসুবিধা নেই। এমন এমন রাস্তা দিয়ে এসছি, অফ রোড না, ওটা অফ রোড নেই, অফ। কীভাবে চালালাম কে জানেন, আমি জানি নিজেও জানি না কীভাবে চালিয়ে নিচ্ছি। মানে সবাই বলে না অফরোড অফরোড অফরোড, হেবি মজা অফরোড। আয় ভাই এখানে আয়। জীবনে সব কিছু না খুব ন্যূনতম লাগবে, প্রমোশন সেই তখন মনে হবে জীবনটাই আসবে। মানে দুটো বাইকার একটা পাহাড়ের মধ্যে রাস্তা হারিয়ে ফেলেছে, রাস্তা নেই। এটা তো রাস্তা, আমার কাছে এটা কিছু রাস্তা লাগছে, রাস্তা নেই, শুধু পাথর ফেলা, আমার পাহাড়ের পাথরগুলো ফেলা, তার মধ্যে সেটাই ডিক্লাইন, মানে নিচের দিকে নামছি। অ্যালং উইথ আগের দিন বৃষ্টিতে কাদা জল, তার সাথে কোনো এক্সপিরিয়েন্সও নেই। আমি বেসিক্যালি না এইসব জায়গায় না প্রথমবারই আসা যায়, নেক্সটবার যদি আমাকে কেউ বলে আমার এই মেমোরিজগুলো মনে পড়বে, আমি ভাববো আবার যাবো, কিন্তু এইবার আমি জানিই না। পাহাড়ের সেই ছোটোবেলায় পড়তাম না, পাহাড়ের দুর্গম পাহাড় পথ অতিক্রম করে সে এসেছে বা এরকম কিছু দুর্গম পাহাড় পথ যে কাকে বলে আমি জানি, এর থেকেও তো দুর্গম আছে নেই। আমার কাছে এটাই দুর্গম, বাপরে বাপ। ঠিক আছে, দারুণ অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স। 10 মিনিটের জন্য আমি গিভ আপ করে দিয়েছিলাম, আর আমি এমন জায়গায় এসে গিভ আপ করেছি, আমাকে এগোতে গেলেও ওই রাস্তা দিয়ে যেতে হবে, পিছোতে গেলেও ওই রাস্তা দিয়ে যেতে হবে। বলে না জলে কুমির ডাঙায় বাঘ, আমি ওই সিচুয়েশানে এসে গিভ আপ তো আমি করতে পারবো না। গিভ আপ করে হবে কি, আমার সামনেও পাথর ফেলা, পেছনেও পাথর ফেলা। এরকম না যে পেছনের রাস্তাটা পিচ, এইবার শুরু হবে ভাঙা, আমি আর যাবো না, আমি আর পাচ্ছি না। তার ভাগ্য হলো এই গ্রামের লোকটার সাথে দেখা হলো, নাহলে আমরা মরে গেছিলাম, মানে জানতাম না কী হতো। কারণ ওয়েদার এবার ডাউন হওয়ার টাইম আসছে, নেপালে বেলা 2টো অবধি রোদ থাকে, তারপর বর্ষাকালে বৃষ্টি আর শীতকালে বরফ হাওয়া, আর সূর্য থাকে না এখানে 2টোর পরে। অলরেডি ওয়েদার দেখো,